হ্যালো, গুড ইভিনিং। আজকের এই ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। আজকে না একটু মনটা একটু খারাপই হয়ে রয়েছে। তার কারণ হলো আমি অনলাইন শপিং বহুদিন ধরে করছি। বহুদিন বলতে সেই করোনার সময় থেকে সেই যে অনলাইন স্টার্ট করেছি, তো তারপরে আর দোকানে সেরকমভাবে যাওয়াই হয় না। যা হয় অনলাইন অ্যাপ থেকেই দেখে অর্ডার করা হয়। তো এবার হয়েছে কি, আমি একটা জিনিস একজনকে গিফট করব সানডে। তো আমি একটা অ্যাপ থেকে আমি অর্ডার করে রেখেছিলাম। তো সেটা এতদিন কিন্তু দেখাচ্ছিল যে কবে ডেট, মানে ডেটটা দেখাচ্ছিল যে আসবে স্যাটারডে। তো আজকে আমি ফ্রাইডে হঠাৎ দেখছি ওটা ক্যান্সেল করে দিয়েছি। এই ক্যান্সেলটা না আমার মানে জাস্ট ফার্স্ট টাইম হলো। আমি ক্যান্সেল করেছি সেরকম হয়তো হয়েছে, কিন্তু ওরা ক্যান্সেল করে দিয়েছে এরকম কোনোদিনও হয়নি। তো যথারীতি সে জিনিসটা তো আসবে না কালকে, আর আমিও যাকে দেবো তাকে দিতে পারবো না সানডেতে। তো ঠিক করলাম একটু বেরোই, বেরিয়ে দেখি যদি মার্কেটে সেটা পেয়ে যাই। তো এই, আর বাবুও এমনিও বাড়িতে বসে বোর হচ্ছে। তো একটু বলেছি ওকে যে তুমি একটু লিখে নাও, তারপরে আমরা বেরোবো। দেখি ও কতদূর লেখাগুলো করলো। সামার ভ্যাকেশনে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো এখন লিখছে। ওর লেখাটা কমপ্লিট হলে আমরা একটু বেরোবো। ওকে বলেছি নিয়ে যাব, সেই জন্য এখন তাড়াহুড়ো করে লিখছে। এতক্ষণ ঘুরে বেড়ালো, খেললো, কিছুতেই বসলো না। যেই বলেছি বেরোবো, এবারও তাড়াতাড়ি করে লিখছে। ও যতক্ষণ লিখছে আমি ততক্ষণ একটু রেডি হয়ে নিই। লেট হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছে। বাবুও রেডি, আমিও রেডি, আর অর্ণব গেছে গ্যারেজে গাড়িটা বার করতে। আর এই গরমে না বেশি কিছু করতে একদমই ভালো লাগেনি। এই টপটা পরলাম, এটা বহুদিন পর লাস্ট আমি পরেছিলাম টেলিং, তারপরে এই এখন পরলাম। জানি না কেমন লাগছে, তোমরা জানিও। তাহলে চলো বেরিয়ে কথা হবে। তো রেডি হয়ে এতক্ষণ পর এখন রাত 9টা বাজে, আমরা বেরোলাম। জানি না এখন কোনো দোকান আমরা এখন খোলা পাবো কি না। মনে হয় ঘোরাটাই হবে। রাস্তা দিয়ে যেতে যেতে বেশ অনেকগুলো দোকানই পড়েছিল, গেলাম, কিন্তু আমার সেরকম কিছুই পছন্দ হয়নি। দেখা যাক, এখন এখানে যেতে যেতে অনেকগুলো শপিং মলই পড়বে। যদি কিছু পছন্দ হয় তো ওখান থেকেই নিয়ে নেব। কোথায় তুমি বাবু? কি কোথায় যাচ্ছি বলো তো? আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন লিয়ান্সে। এটা লর্ডস বেকারি মোড়ে, ঠিক লিয়ান্সটা হচ্ছে ঠিক লর্ডস বেকারি মোড়ে। না, তুমি সবসময় এখানে যেতে পছন্দ করো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা আমার স্কুলের পাড়া, তো সেই জন্যই আর কি। মানে অনেক, সেই ছোটবেলা থেকে খাওয়া দাওয়া অনেক স্মৃতি রয়েছে, সেই জন্য ভালো লাগে অবভিয়াসলি। আমরা অলরেডি প্রায় চলেই এসেছি। আর কতক্ষণ লাগবে? বেশি হলে 10-12 মিনিট হয়তো। হ্যাঁ, বেশিক্ষণ জাস্ট 15 মিনিট বড় হার্ডলি। পিছনে রাগ করে বসে পড়েছে কেন? কি আছে? কথা বলতে বলতে গান শুনতে শুনতে অলরেডি আমরা পৌঁছে গিয়েছিলাম লিয়ন্সে। লিয়ন্সে বাবুইয়ের ফেভারিট এখানকার হচ্ছে গন্ধরাজ মোমো আর গন্ধরাজ চিকেন ফ্রাই। যথারীতি সেইগুলোই নিয়েছি, আর যেহেতু এটা টেক অ্যাওয়ে কাউন্টার সেই জন্য প্যাক করে নিয়েছিলাম। এই যে বাবুই তো প্রচণ্ড হ্যাপি। ফেরার সময় দেখলাম পাটুলিটা বেশ ফাঁকা রয়েছে অলরেডি, এখন ঘড়িতে রাত 11টা, ফাঁকা তো হবেই। তাই সবার ইচ্ছেতেই একটু নেমে একটু ঘুরে নিলাম। আর সত্যি কথা বলতে কি, সন্ধ্যের এই ভিড়ের টাইমটা আমার তো একদমই ভালো লাগে না। আমরা বেশ কয়েকবার এরকম রাতের দিকে এসেছি। কিছু কিছু দোকান হয়তো এখন দেখতে পাচ্ছ বন্ধ, কিন্তু তাও এই টাইমটা বেশ ভালো লাগে। আর এখন বাবুইয়ের পছন্দের একটা সফট ড্রিঙ্ক কেনা হচ্ছে। ও এগুলো খেতে বেশ পছন্দ করে, যদিও খুব একটা পুরোটাও খেতে পারবে না। এখানে আমাকে টেস্ট করার জন্য দিয়েছে, আমার তো একদমই ভালো লাগেনি। তাই এখন আমি আমার পছন্দের একটা চকলেট আইসক্রিম কিনে নিলাম। এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে,
তাই আর কোল্ড ড্রিঙ্কস কিনলাম না, কেননা আমার পছন্দ কিন্তু কোল্ড ড্রিঙ্কসে, আইসক্রিম আমার অতটা ভালো লাগে না। প্রচুর ঘোরাঘুরি করলাম, কেনাকাটিও হলো। কী কী কিনলাম তোমাদের আমি আরও একটা ব্লগে সেগুলো দেখাবো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 বাজে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আর এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার অন্য কোনো নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।